আবেগ আর বাস্তবতা সম্পূর্ণ আলাদা দুটো জিনিস, তবুও এই দুটোই যেন পাশাপাশিই থাকে। আবেগের বশবর্তী হয়ে আমরা কত কিছুই না স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবে ফিরে দেখি আসলেই সব মিথ্যে কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। আজকে আপনাদের সাথে আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। মাসের শুরুতে এইভাবেই প্রত্যেকটা মেয়েকে হয়তো তার হাজবেন্ড ভাগ করে দেয় কোথায় কাকে কত টাকা দিতে হবে, কিংবা তার মাসিক খরচ কিভাবে চালাতে হবে, কত টাকা তাকে বাজার খরচ দিতে হবে, কত টাকা টিচারের টাকা দিতে হবে, কিংবা বাসা ভাড়া কত টাকা দিতে হবে। সব টাকাগুলো এইভাবে ভাগ করে দিয়ে দেয়, কিন্তু সেখানে তার স্ত্রীর জন্য হাত খরচের টাকাটা কিন্তু মোটেও বরাদ্দ থাকে না। এটা হয়তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের প্রতি মাসেরই গল্প। জানি না আমার সাথে কতটা মানুষের মিলে যাবে, এইটা বলতেই হবে। হয়তোবা আমার সত্যিকার অর্থে মন খারাপ হবে, কারণ আপনাদের সাথে যেহেতু এতটুকু শেয়ার করেছি, বাকি কথাটাও বলতে হবে। যখন যা প্রয়োজন সবটুকু চাহিদা যখন নিজের স্বামী মিটিয়ে থাকে, তাহলে আমি আলাদাভাবে হাত খরচ দিয়ে কি বা করব? তারপরেও যখন যা প্রয়োজন হয় আমার স্বামী আমাকে কিনে দেয়, মাঝে মধ্যে কিছু টাকা দিয়েও দেয়। বাট মাসের শুরুতে যেভাবে সবকিছু আলাদা আলাদা খাত অনুযায়ী টাকা দেয়, ওই টাকাটা কিন্তু সেখানে আমার হাত খরচের টাকার জন্য কোনো অংশ থাকে না। আপনাদের সাথেও কি এমনটা হয় নাকি আপুরা? বলবেন তো আমাকে। কয়েকদিন ধরেই ফেসবুকে দেখছি খুব টানাটানি চলছে। কেউ বলে বেলুন পুরি, কেউ বা বলে ভাইরাল পিঠা। আমি এটার কি নাম দিব সেটাই ভেবে পাচ্ছি না। তবে বেলুন পুরি বলেন বা যাই বলেন, এটাকে যতই ফু দিচ্ছিলাম বারবারই ফুটা বের হয়ে যাচ্ছিল। কেন যে এমন হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। আমি শুধু বারবার ভাবছিলাম আমিই বোধহয় ব্যর্থ হচ্ছি, আমার দ্বারা মনে হয় হবেই না। তবে একটা জিনিস কি জানেন, আমি কোনো কিছুতে সহজে হাল ছাড়ি না। যদি হাল ছেড়েই দিই তাহলে ফেসবুকে এসে এত কষ্ট করে নিজের জায়গা তৈরি করতাম বলেন তো? কখনোই না। আমি সবসময় চেষ্টা করে যাই, শেষ পর্যন্ত লড়ে যাই। ধৈর্য আমার বরাবরই একটু বেশি, কারণ আমি সবসময় শেষ পর্যন্ত লড়াটাকেই প্রাধান্য দিই। আপনি যদি সহসাই প্রথমেই হেরে যান, তাহলে তো আপনি চেষ্টাই করলেন না। ভাগ্যের উপর ছেড়ে দিলে তো আপনি বোকাদের দলে চড়ে গেলেন। তাই সবসময় চেষ্টা করুন ভাগ্যের উপর না ছেড়ে দিয়ে নিজেও একটু চেষ্টা করে দেখা। ভাগ্য তো ঠিক করবে আল্লাহ তাআলা, কিন্তু চেষ্টা তো আপনার উপর ছেড়ে দিয়েছেন। আপনি যদি চেষ্টা না করে ভাগ্যের উপর ছেড়ে দেন তাহলে কিভাবে হবে? তাই আমি বারবার করেই চেষ্টা করছিলাম। নিশ্চয়ই একটা না একটা তো পারফেক্ট হবেই, হতেই হবে। দেখেন হয়েই গিয়েছে। সবার লাস্ট পিঠাটাই একদম পারফেক্ট হয়েছে। এবার একে বলা যায় বেলুন পুরি। আসলেই একদম বেলুনের মতো ফুলেছে। তবে এটা ভাজতে গিয়ে রীতিমতো আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম, খুব কষ্ট হচ্ছিল, কারণ এটা বারবার উল্টে যাচ্ছিল। বারবারই মনে হচ্ছিল দুটো লাঠি দিয়ে যদি এটাকে ভাজতে পারতাম তাহলে হয়তো এভাবে হতো না। উল্টাতে গেলেই সে নিজে নিজেই উল্টে যায়। সে এক দিকটাতেই ভাজা হবে, অপর দিকে যাবে না। ওই যে আমাদের বাংলা ভাষায় কিছু কথা আছে না, একরোখা মানুষ। ঠিক তাই, একরোখা মানুষ নিজে যা বুঝে তাই। 10 জন মিলে তাকে বোঝালেও সে বুঝতেই চায় না, শুনতেই চায় না। ঠিক পিঠাটাও আমার সাথে এরকমই করছিল। তারপরেও আমি তো বাবা হাল ছাড়ার পাত্রী না, তাই বারবারই চেষ্টা করছিলাম। শেষ পর্যন্ত কিন্তু আমি সাকসেসফুল। যাই হোক, আজকে মধ্যবিত্ত পরিবারের গল্পটা আজকে আপনাদেরকে শোনালাম। মধ্যবিত্ত পরিবারের মাসের শুরুতে যে হিসাবগুলো কষা হয় সেটাই। তা আপনাদের আজকের আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভবিষ্যতে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার ফেসটাতে একটা ফলো দিয়ে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে যে কোনো কাজ ধৈর্য নিয়ে করতে হয়, ধৈর্য ছাড়া কোনো কাজেই সফলতা পাওয়া যায় না। তাই তো শুরু থেকে ফেসবুকেও একদম ধৈর্য নিয়ে লেগে আছি সফলতা পাওয়া পর্যন্ত। আশা করছি আপনারাও সাথে থাকবেন, যেন আমি সফল হতে পারি। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, যেন এই ধৈর্যটা শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি। কখন যে ধৈর্য হারা হয়ে যায় আল্লাহই জানে।